সুন্দর একটা মন পাইলে আমিও তাকে ভালোবাসবো, তার পাশে থাকবো। আপুর দেশের বাড়ি জানি কোথায়? সাবারে। সাভারে। তো দর্শক, ভিডিওটি দেখলে ফোন নাম্বারটি পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন, এই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? রেশমি আক্তার। রেশমি আপু, কি ভালো আছো তুমি? হ্যাঁ ভাইয়া, ভালোই আছি। তো ভিডিওর সামনে কেন আসছো একটু বলবা? অনেক কষ্ট করে আছে ভাইয়া। কষ্ট কি কি কষ্ট আছে মনের ভিতরে? মনের ভিতরে কষ্ট আছে, খালাকে নিয়ে আসি, ছোট একটা ভাই আছে, হুম। তাই অনেক কষ্টের মধ্যে আছি। আমি সেলাই মেশিনের কাজ করি, অল্প স্বল্প যাই কিছু পাই ওগুলো দিয়ে সংসার চলাম, তার জন্য প্রতিবেদনের সামনে আছি। মানে খালার কাছে তো থাকো, বাবা মানে? না, গেলবনের বাবা মা ছোটবেলায় মারা গেছে। মানে ছোটবেলায় মারা গেছে? তো ছোটবেলায় মারা গেলে তুমি যে বড় হয়েছে কি খালার কাছে? হ্যাঁ, খালার কাছে বড় হয়েছে। মানে লেখাপড়া করছিলে? না ভাইয়া, তেমনটা লেখাপড়া করতে পারি নাই। বিয়ে শাদী হয়েছিল? বিয়া শাদী হয়নি। হয় নাই? তো এখন যদি কেউ বিয়ে করতে চায়, মানে গার্জিয়ান হিসেবে কে আছে? গার্জেন হিসেবে আমার খালাই আছে। খালাই আছে। খালার বাড়ি কই? খালার বাড়ি আগে রাজশাহী দিচ্ছিল, রাজশাহীতে ছিল, এখন থাকে কই? এখন সাভারে থাকে। সাভারে থাকে। তোমার বাপের বাড়ি ছিল কই? বাবা মায়ের বাড়িতে সাভারে ছিল। সাভারেই ছিল। তো এই এখন যে মনে করো যে রেশমি আপুর সাথে কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, যেহেতু বিয়ে হয় না, কেউ যদি বিয়ে করতে চায় তাহলে কি ফোন নাম্বারটা বলা যাবে? হ্যাঁ ভাইয়া, বলা যায়। হুম, বলা যায়। বলা যাবে? তো মুখস্থ আছে? বিয়া করে তাহলে আমি বিয়া করতে রাজি আছি। তো আর কিছু বলার আছে? না ভাইয়া, আর কিছু না। দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।